হ্যালো, চলো আজকে শুরু করি ফাংশন। সো ডিরেক্ট আমি কোডে চলে যাচ্ছি। তো ধরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর ভ্যালু 10, বি এর ভ্যালু দিলাম 20, আর ধরো সাম সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার ভিতর এ আর বি এই দুইটা যোগ করে বসায় দিলাম। এখন আমি প্রিন্ট করলাম এফএমটি প্রিন্ট এলএন সাম। তাহলে কি হবে চলো একটু দেখি। প্রথম লাইন থেকে যদি কম্পিউটার এই প্রোগ্রামটা এক্সিকিউট করে তাহলে কি হবে। এর ভিতরে 10 বসাবে, তার মানে র্যাম থাকবে, র্যামের একটা সেল, ফাঁকা সেলকে, এমটি সেলকে এ অকুপাই করে ফেলবে। চলো দেখাই। এই যে আমার র্যাম আছে, র্যামের মধ্যে একটা সেল এ, এই সেল এ, একে হচ্ছে অকুপাই করে ফেলবে 10, একে অকুপাই করে ফেলবে, আর অকুপাই করে এই 10টাকে বসায় দিবে ভ্যালুটাকে। তারপর কম্পিউটার সেকেন্ড লাইন রিড করবে বি, বি কোলন ইকুয়াল 20, তার মানে নেক্সট যে এমটি সেল আছে সেটা নাম দিয়ে দিবে বি, আর এর ভিতরে 20 কে ভ্যালুকে বসায় দিবে 20। তারপর এ আর বি এর ভ্যালু যোগ করবে। তাহলে এখন যখন যোগটা করে মানে 9 নম্বর লাইন যখন কম্পিউটার এক্সিকিউট করবে তখন যেটা হবে, দেখবে যে এর ভ্যালু কি আছে, দেখবে যে এখানে এর ভ্যালু আছে 10, তাহলে এখানে 10 বসায় দিবে। তারপর দেখবে যে বি এর ভ্যালু কি আছে, দেখা যাচ্ছে বি এর ভ্যালু 20 আছে, এই বি কে সরায় সে কম্পিউটার মনে মনে এটা করে ফেলবে, 20 বসায় দিবে। তারপর 10 আর 20 কে যোগ করে বানাবে 30, 30 বানিয়ে সাম নামের একটা ভেরিয়েবলের মধ্যে বসায় দিবে। তার মানে সামের জন্য একটা সে নেক্সট এমটি মেমোরি সেল অকুপাই করবে। সো সাম, এবং এর ভিতর 30 সে বসায় দিবে। এখন যখন প্রিন্ট করতে আসবে তখন প্রিন্ট করবে সামের ভ্যালু কত, 30। সাম সাম দেখবে কত ভ্যালু আছে, 30 আছে। সো 30 কে প্রিন্ট করে দিবে। সো আমরা আগের মতো করে ফেলি রান করার জন্য। এটা তো আমি কম্পিউটারে মনে মনে কি করে সেটা দেখাইছি। এখন রান করার জন্য আমি সেভ করলাম, সেভ করার পর আমি টার্মিনালটা অন করব এখান থেকে, টার্মিনাল। সো আমি রান করব প্রজেক্টটাকে, গো রান মেইন ডট গো, পেলাম কত, 30। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন এইটাকে আমরা ফাংশনে কনভার্ট করব, এই যে যোগটা করা হচ্ছে এই যোগটাকে আমরা ফাংশনে কনভার্ট করব। সো কিভাবে ফাংশনে কনভার্ট করব, ফাংশন লেখার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ফাঙ্ক, ফাংশন, ফাংশন। আমরা তো কিউট, আমরা কম্পিউটার সায়েন্সে মানে আমরা যারা প্রোগ্রামিং করি তারা হচ্ছে কিউট, তারা বড় বড় নামকে শর্টকাটে ডাকে আদর করে। সো ফাংশন থেকে হয়ে গেল ফাঙ্ক। এই ফাঙ্ক ওয়ার্ডের পর যে নামটা দেয়া হবে সেটাই হচ্ছে ফাংশনের নাম। তাহলে আমরা কি নাম দিব ফাংশনের, যে যোগ করে মানে অ্যাড করে, কোনো দুইটা সংখ্যা অ্যাড করে, তাহলে দিলাম অ্যাড। তাহলে ফাংশনের নাম হয়ে গেল অ্যাড ফাংশন। এখন আমি কি কি এই ফাংশনের ভিতরে পাস করব সেই ইনফরমেশন নিতে হবে। তাহলে দিতে হবে প্যারেনথেসিস, প্যারেনথেসিসের ভিতরে আমি কি কি পাস করতে চাই, আমি দুইটা ভেরিয়েবল পাস করতে চাই। একটা হচ্ছে নাম্বার 1, একটা নাম্বার 2। নাম্বার 1 এর টাইপ হচ্ছে ইন্ট, নাম্বার 2 এর টাইপ হচ্ছে ইন্ট। এখন কথা হচ্ছে ভাই নাম্বার 1 এর টাইপ আপনি ইন্ট কেন কিভাবে বুঝলেন, তুমি এর উপরে ধরো, এর উপরে ধরলে দেখবা যে var a int লেখা, তার মানে এর টাইপ হচ্ছে ইন্ট। মানে এই যে ডেটা, এই ডেটার হচ্ছে টাইপটা কি, ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা ইন্ট, তাহলে আমি যেই দুইটা ভ্যালু ইনপুট নিব এই ফাংশনের ভিতরে, সেই দুইটা ভ্যালুর টাইপ কি হবে সেটা আমাকে বলে দিতে হবে। তা যেহেতু আমি নাম্বার 1 ইনপুট নিছি, এটা টাইপ হইতে হবে ইন্ট মানে পূর্ণ সংখ্যা, তাই আমি এখানে পরে টাইপ লিখছি, মানে এটা ভেরিয়েবল, তারপরে এটা হচ্ছে টাইপ। নাম্বার 2 হচ্ছে আরেকটা ভেরিয়েবল, এরপর এটা হচ্ছে টাইপ, তার মানে দুইটা নাম্বার আমি ইনপুট নিব। এখন আমি কার্লি ব্রেস দিব, কার্লি ব্রেস দিয়ে এন্টার দিব। এখন এখানে এফএমটি, এখন এখানে সাম লিখব, সাম ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2। তারপর এফএমটি প্রিন্ট এলএন সাম দিয়ে দিব। তাহলে কি হলো, একটা ফাংশন আছে ফাঙ্ক, যেটা নাম হচ্ছে অ্যাড, অ্যাড নামে একটা ফাংশন, আর দুইটা নাম্বার আমি ইনপুট নিব,
সো প্যারেনথেসিসের ফাংশনের পরে আমরা প্যারেনথেসিস দেই, আমরা যা ইনপুট নিব প্যারেনথেসিসের মাঝখানে ইনপুট নিব। দুইটা নাম্বার ইনপুট নিলাম, একটা নাম্বার 1 এর টাইপ ইন্ট, তারপর নাম্বার 2 এর টাইপ ইন্ট। এখন নাম্বার 1 আর নাম্বার 2 দুইটা যোগ করে আমি সামের মধ্যে বসাবো, এই সামটাকে প্রিন্ট করব। আর এখানে আমরা কিছুই রাখবো না, আমরা শুধু অ্যাড কে কল দিব। দেখো অ্যাড এর উপর যদি ধরি তাহলে আমাকে এখানে দেখাচ্ছে নাম্বার 1 হচ্ছে ইন্ট, নাম্বার 2 ইন্ট। তার মানে আমি ইন্টিজার নাম্বার ছাড়া অন্য কোনো কিছু এইখানে দিতে পারবো না। নাম্বার 1 এর জন্য আমি যে ভ্যালুটা পাস করব এখন, সেটা ইন্টিজার ছাড়া অন্য কোনো কিছু দিতে পারবো না। স্ট্রিং দিতে পারবো না, বুলিয়ান দিতে পারবো না, আমাকে ইন্টিজার কোনো কিছুই দিতে হবে। তাহলে এ দিলাম, পরেরটায় বি দিলাম। এ টাইপ হচ্ছে ইন্ট এবং আমার এখানে লাগবেও ইন্ট, তাই এর যে ভ্যালুটা, এর ভ্যালু কত 10, তখন নাম্বার 1 হয়ে যাবে 10। বি এর যে ভ্যালুটা, বি এর ভ্যালু হচ্ছে 20, এই বি এর ভ্যালু 20, তখন নাম্বার 2 হয়ে যাবে 20। এখন যদি আমি এটা রান করি, কম্পিউটার এক্স্যাক্টলি কি করে চলো এটা আমরা একটু দেখি। তো আমরা এটা মুছে দিই আগের জিনিসগুলো। তো কম্পিউটার কি করে, কম্পিউটার হচ্ছে ফার্স্টে আবার রিড করে এর ভ্যালু 10, তো র্যামে যে এমটি সেলটা আছে তার ভ্যালু 10 দেয়, তো এটার ভ্যালু দিবে 10। তারপর আছে বি এর ভ্যালু 20, তাহলে ভেরিয়েবলের নাম অনুযায়ী র্যামের সেলের নাম দিবে বি, নেক্সট এমটি সেলটা, এবং এর ভিতরে বি এর ভ্যালু 20 বসায় দিবে, সে 20 বসায় দিল। তারপর কি করছে, 14 নম্বর লাইন এমটি, এমটি লাইন কম্পিউটার স্কিপ করে, সো এটা বাদ। 15 নম্বর লাইনে অ্যাড যে ফাংশনটা আছে তাকে কল দিছে, সো এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 20। সো অ্যাড ফাংশনকে যখন কল দিছে, আমি এখন যেটা দেখাবো এটা এরকম এক্স্যাক্টলি হয় না, বাট বুঝার সুবিধার্থে আমি সেটা দেখাচ্ছি। সে কি করবে, ধরো কথার কথা, সে এই যে পরবর্তী যে র্যাম আছে এখান থেকে কিছু অংশ সে ধরো অ্যাড এর জন্য নিয়ে নিল, অ্যাড ফাংশনের জন্য। কথার কথা, হ্যাঁ, আমি সহজে বোঝানোর জন্য এটা বলতেছি, এটা রিয়েলি এভাবে হয় না, বাট এটা ম্যাটার করে না, বুঝলেই হয়েছে কথা। এখন যখন আমি অ্যাড এ আর বি কে কল দিছি, তখন এর ভ্যালু কত 10, বি এর ভ্যালু কত 20। এই 10 আর 20, এর ভ্যালু ছিল 10 আর বি এর ভ্যালু ছিল 20। তাহলে আমি যখন এটারে কল দিব, তখন হবে কি, এই নাম্বার 1 এর ভ্যালু হয়ে যাবে, নাম্বার 1 এর ভ্যালু হয়ে যাবে 10, মানে এর ভ্যালু। তার মানে নাম্বার 1 হয়ে যাবে এ মানে 10, আর নাম্বার 2 হয়ে যাবে বি মানে 20। তাহলে সে কি করবে, এই নাম্বার 1 আর নাম্বার 2 এর জন্য মেমোরি সেল অকুপাই করবে। তার মানে এই যে মেমোরি সেলটা এমটি, এটা এড এর জন্য বরাদ্দ। এই যে এইটুকু অংশ, এই যতটুকু অংশ আমরা নিলাম এটা অ্যাড এর জন্য ধরো বরাদ্দ। তাহলে সে কি করবে, এই যে নেক্সট এমটি সেলটা আছে এইটার নাম দিবে নাম্বার 1, আর এর ভিতরে এর ভ্যালু পাঠাইছে প্রথমটা 10, তাহলে সে কি করবে, এখানে 10 বসায় দিবে। তারপর নাম্বার 2 এর জন্য কত রাখছি, বি কত 20, তাহলে এই নাম্বার 2 এর জন্য 20 বসায় দিবে। তাহলে এটা হচ্ছে নাম্বার 2, আর এটার ভিতর দিয়ে দিল 20 বসায়। এরপর কি করলাম, 6 নাম্বার লাইনে যাবে সাম, সাম নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, আর এটার ভিতরে আমরা নাম্বার 1 আর নাম্বার 2 এর যোগফল করছি। তো নাম্বার 1 এর ভ্যালু কত, নাম্বার 1 এর ভ্যালু 10, তাহলে এখানে হয়ে যাবে 10, মনে মনে এটা কম্পিউটার মনে মনে করবে। তারপর হচ্ছে নাম্বার 2, নাম্বার 2 এর ভ্যালু কত 20, তাহলে এখন নাম্বার 2 কে 20 বসায় দিল, বসায় দিয়ে 10 আর 20 যোগ করলো হইলো কত 30, এই 30 হচ্ছে সামের মধ্যে বসায় দিবে। তার মানে মনে মনেটা সরাই দিলাম, সামের মধ্যে 30 বসায় দিবে। তাহলে নেক্সট যে সেলটা আছে সেটা নাম দিয়ে দিবে সাম, আর এটার ভিতর 30 কে সে বসায় দিল। বসায় দেওয়ার পর সে নেক্সট এমটি সেলে যাবে, এমটি সেল এক্সিকিউট করে না কম্পিউটার। তারপর 8 নাম্বার লাইনে যাবে, 8 নাম্বার লাইনে গিয়ে দেখবে কি, প্রিন্ট করতে বলতেছে সামকে। তো প্রিন্ট যখন করবে সামকে, সামের ভ্যালু কত আছে 30, তাহলে প্রিন্ট হয়ে যাবে 30। তো 30 যখন প্রিন্ট হওয়া শেষ, তখন 30 এখানে প্রিন্ট হইলো কথার কথা। এই টার্মিনালে আমরা দেখলাম যে একটা টার্মিনালে 30 প্রিন্ট হলো রান করার পর।
তো এই যে আমার 8 নাম্বার লাইন এক্সিকিউশন শেষ হয়ে গেল, এখন আমি কই যাব? 9 নাম্বার লাইনে গিয়ে দেখবে যে এই ফাংশন শেষ, এই ফাংশন এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে, ডান। ডান যদি হয় তখন আমরা কি মিন করি? তখন আমরা মিন করি যে এই 15 নাম্বার লাইনের কাজ শেষ হয়ে গেছে। মানে এই ফাংশনটা যখন এক্সিকিউট করছি, তখন এটা যখন ফার্স্ট টু লাস্ট সব শেষ করে ফেলছি, তখন এটা মিন করে যে আমি 15 নাম্বার লাইনটা কমপ্লিটলি এক্সিকিউট করে ফেলছি। তো এক্সিকিউট যদি কমপ্লিট হয়ে যায় 15 নাম্বার লাইন, 16 নাম্বার লাইনে যাবে, 16 নাম্বার লাইনে গিয়ে দেখবে এই পুরাটাও কমপ্লিট হয়ে গেছে। তখন আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে, ক্লোজ হয়ে যাবে। আর এই পৃথিবীতে যখনই যার কোনো করার মতো কিছু থাকে না, তখন সে ক্লোজ হয়ে যায়। ওকে, এবার চলো আমি আরেকটা জিনিস রান করে দেখাই। সো আমি যদি এটা রান করে দেখাই, গো রান মেইন ডট গো, দেখবা যে 30 প্রিন্ট হচ্ছে, 30, ইজি। সো এটার আরেকটু এক্সাম্পল দেই। ধরো এই এখন আমি কি করলাম, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে এবি কে অ্যাড করলাম। এখন আমি আবার অ্যাড ফাংশনকে কল দিছি, এখানে দিলাম 5,7। এখন কি হবে? এখন আবার যদি ফার্স্ট টু লাস্ট দেখাই, হ্যাঁ, এটা আমি হচ্ছে র্যামে র্যামে কিভাবে কাজ করে সেটা দেখাই। সো প্রথম থেকে লাইন এক্সিকিউট করা শুরু করবে, এ এর ভ্যালু বসাবে 10, বি এর ভ্যালু বসাবে 20, যেটা আমরা এখানে দেখতে পাবো। এর ভ্যালু 10 বসাইছে, বি এর ভ্যালু 20 বসাইছে। তারপর অ্যাড ফাংশনকে কল দিছে, অ্যাড ফাংশনকে যখনই কল দিবে, এখানে কম্পিউটার করবে কি, অ্যাড এর জন্য একটা স্পেস নিয়ে নিবে র্যাম থেকে। স্পেস নিয়ে সে এইটুকের নাম দিয়ে দিল ধরো অ্যাড। এখন এটার মধ্যে শুধু অ্যাড এর ভেরিয়েবল গুলো বসবে। তো অ্যাড এর মধ্যে কি হয়েছে, এর ভ্যালু কত 10, এই 10 চলে যাবে নাম্বার 1-এ, আর বি এর ভ্যালু 20, এই 20 চলে যাবে নাম্বার 2-তে। তাহলে এই যে না, এর ভ্যালু 10, এই 10 চলে আসছে নাম্বার 1-এ, আর 20 চলে গেছে নাম্বার 2-তে। তারপর হচ্ছে সাম, সামের মধ্যে নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করছি, 10 আর 20 30, এই 30 এখানে চলে গেছে, আর এটার নাম হয়ে গেছে সাম। তারপর সামকে প্রিন্ট করছে, তার মানে 30 প্রিন্ট হবে। এই যে 30 প্রিন্ট হলো। 30 প্রিন্ট হওয়ার পর এই প্রোগ্রামটা, এই ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তার মানে এই ফাংশন শেষ। তার মানে হচ্ছে 15 নাম্বার লাইনে ছিলাম, 15 নাম্বার লাইনটা কমপ্লিট। আর আমি কি বলছি, যার যে জীবনের সবকিছু কমপ্লিট করে ফেলে তার আর পৃথিবীতে কোনো দাম নাই, সে পৃথিবী থেকে হাওয়া হয়ে যায়। তো যেহেতু হাওয়া হয়ে গেছে, তার মানে এই যে এইটুকু অংশ মেমোরিতে দখল করছিল, এই দখলকৃত অংশ আবার র্যাম ফেরত পাবে, আগের জায়গায় চলে যাবে, এগুলো সব এমটি হয়ে যাবে। মানে যার এই পৃথিবীতে কাজ নাই, সেই পৃথিবীতে দামও নাই, সে মরে যায়। এটাই পৃথিবীর নিয়ম। এটারও মুছে দিই, এটারও কোনো কাজ নাই। ওকে, চমৎকার। কিন্তু এবি কিন্তু এখনো রয়ে গেছে, তাই না? এবি এখনো মরে নেই। কারণ 15 নাম্বার লাইন শেষ। এবার যে সে যাবে 16 নাম্বার লাইনে, 16 নাম্বার লাইন এমটি, এটারে স্কিপ করবে, তারপর যাবে 17 নাম্বার লাইনে। আবার গিয়ে দেখা গেল অ্যাড আছে। অ্যাড যেহেতু আছে, কম্পিউটার করবে কি, এটারে আবার একটা জায়গা দখল করে বসে থাকবে, এবং এই জায়গাটার নাম দিল অ্যাড। র্যাম র্যাম থেকে সে কিছু জায়গা দখল করে ফেললো অ্যাড এর জন্য। তাহলে এখন দেখো অ্যাড এর মধ্যে 5 আর 7 পাঠানো হয়েছে। তাহলে নাম্বার 1 এর ভ্যালু হবে 5, নাম্বার 2 এর ভ্যালু হবে 7। তাহলে সাথে সাথে কম্পিউটার আবার জায়গা দখল করে বসে থাকবে। নাম্বার 1 এর ভ্যালু হয়ে যাবে 5, আর নাম্বার 2 এর ভ্যালু হয়ে যাবে 7। তাহলে চলো দেখাই, এই নেক্সট এমটি সেল, এটা নাম্বার 1, এর ভ্যালু হয়ে যাবে 5, আর এটার এমটি সেল নাম্বার 2, এর ভ্যালু হয়ে যাবে 7। তারপর সামের মধ্যে নাম্বার 1 আর নাম্বার 2 যোগ হবে। নাম্বার 1 কত 5, নাম্বার 2 কত 7, 5 7 কত যোগ করলে 12, এই 12 হচ্ছে এই সামের মধ্যে বসে যাবে। সো নেক্সট সেল যেটা, এটা সামের মধ্যে 12 বসে গেল। প্রিন্ট যখন করতেছি সামকে, কত প্রিন্ট হবে, 12 প্রিন্ট হবে, তখন এই 12 কে প্রিন্ট করে দিবে। তো 12 কে যদি প্রিন্ট করে দেয়, আমরা কি দেখছি যে আগেরটার জন্য 30 প্রিন্ট হয়েছে, তারপর একটার জন্য 12 প্রিন্ট হলো। তাহলে আউটপুট দেখবো 30 আর হচ্ছে 12। তো যখন 12 প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর কি শেষ, এই অ্যাড ফাংশনের কাজ শেষ। এটার কাজ শেষ হওয়া মানে হচ্ছে 17 নাম্বার লাইনের কাজ শেষ। 17 নাম্বার লাইনের কাজ শেষ হওয়ার পর 18 নাম্বার লাইনে যাবে, গিয়ে দেখবে শেষ। তখন পুরো প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে। কারণ কি, কারণ এই পৃথিবীতে যার করার কিছু নাই, সে ক্লোজ হয়ে যায়, সে মরে যায়। তোমরা যদি মরতে না চাও, এই কোর্স করবা।
মানে কিছু একটা করার রাখলো আর কি। ওকে, সো এটা হচ্ছে ফাংশন। আমরা ফাংশন নিয়ে আরো কথা বলবো, আরো এক্সাম্পল দিব। তুমি যদি না বুঝে থাকো আমাকে ডিসকর্ডে জানাও, আমাকে আমাকে অ্যাপ্রোচ করো এবং কমেন্টে জানাও, আমি সলভ করে দিব সবার। আজকের জন্য এটাই।